মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে দেখাচ্ছি নতুন একটা রেসিপি। মানে এই শুক্তোটা একদম অন্য ধরনের। এখানে আমি নিয়েছি কাঁচকলা, পটল, একটা বেগুন, আর এখানে আছে একটা উচ্ছে, আর আলু, দুটো ঝিঙে, বরবটি। এখানে আমি একটা বাটিতে একটু জল নিয়েছি কিছুটা। এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো রাঁধুনি 1 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ মৌরি, আর আমি দিয়ে দেবো একটু কালো সর্ষে, মানে 1 চামচও নয়, সর্ষেটা 1/2 চামচ। আর আমি এখানে নিয়ে নেব সাদা সর্ষে 1 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত। আর আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে দিয়ে দেবো কয়েক টুকরো আদা। এখানে 6 টুকরো আদা নিয়েছি, একদম ছোট ছোট। আমি একসঙ্গে সব ভিজিয়ে নেব। মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি জলটা ছেঁকে নেব ছাঁকনির মধ্যে নিয়ে। ছেঁকে নিয়েছি, এবার আমি শিলে এটা বেটে নেব। মশলাটা সব বেটে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে ভেজে তুলে নেব। সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে সবজি ভাজার পরে ওই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে আরেকটু তেল দেব। দুটো শুকনো গোটা লঙ্কা দেব, দিয়ে দেব 5 ফোড়ন, দুটো তেজপাতা নিয়েছি। এবার আমি দিয়ে দেব বাটা মশলাটা, দিয়ে দেবো একটু হলুদ, একদমই কম, আর আমি দিয়ে দেবো একটু একটু জল, বাটিটা ধুয়ে। মশলাটা কষছে, তো আমি এর মধ্যে কষাইটা দিয়ে দেবো। আমি যে ঝিঙে দুটো নিয়েছি, ঝিঙে দুটো ভাজিনি, ঝিঙে দুটো কাঁচাই আছে, তো মশলার সঙ্গে আমি কষাবো। মশলাটা 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। আমি মশলা কষানোর জন্য একটু ঢাকা দিয়েছিলাম, দেখুন তেলটা ছেড়েছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে এবার আমি দিয়ে দেবো সবজিগুলো, সব ভাজা সবজিগুলো। আমি এখানে একটা উচ্ছে দিয়েছি 4 টুকরো। প্রথমে আলু দেবো, এক এক করে সবগুলো দিয়ে দেবো। বেগুনটা একদম লাস্টে দেবো, যেহেতু বেগুনটা নরম। এবার ভালো করে মিশিয়ে দেবো, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। সবজিটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, একটু ভাজার সবজি। এবার এখানে আমি এক কাপ লিকুইড দুধ নিয়েছি, তো এটা নর্মাল দুধ, কোনো গরম করা না, কিছু না। এটা একটু ভালো করে সবজিগুলো ভালো করে ফুটে গেলে তারপরে বড়িটা দিয়ে দেবো, ভাজা বড়িটা দিয়ে দেবো, লবণ পরিমাণ মতো। দিয়ে দেবো একটু চিনি, খুব বেশি নয়। আমি চিনিটা কম দিয়েছি, তো আপনাদের যদি বেশি চিনি লাগে তা সেটা আপনারা ব্যবহার করতে পারেন রান্নায়। আসলে বড়িগুলো দিয়ে দেবো, ফুটে আসলে বড়িগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু। এবার ভালোভাবে ফুটে গেছে, তো আমি দিয়ে দেবো এবার বড়িগুলো।
আমি আরেকটু ফুটিয়ে নেব। বড়িটা দিয়েছি যাতে বড়িটা আরেকটু নরম হয়ে যায়। তো আমি আর গ্যাসটা একদম মিডিয়াম আঁচ করে দেব। এবার আমি ঢাকা দেওয়ার আগে আমি দিয়ে দেব বেগুন ভাজাগুলো। আগের থেকে দিইনি, বেগুন ভাজলেই তো একদম নরম হয়ে যায়, তো তার জন্য বেগুন ভাজাটা আগের থেকে দিইনি। এবার আমি গ্যাসটা একদম কম আঁচ করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট আমি কম আঁচ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি খুলবো। হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। এবার আমি ঘিটা সব মিশিয়ে দেব, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে এবার আমি নামিয়ে নেব। দেখুন আমাদের শুক্তো রেডি। তো এরকম শুক্তো গরম গরম ভাতে পরিবেশন করুন, রুটির সঙ্গেও পরিবেশন করুন, খুবই ভালো একটা রান্না। এরকম শুক্তো হলে আর কিছু লাগবে না।